নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আর অনেক অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব পেটের চর্বি কমানোর জন্য আমি কি কি এক্সারসাইজ করে থাকি। বলতে পারো এটা কিন্তু অনেক দিদিভাইদের রিকোয়েস্টেড ভিডিও। তো চলো তাহলে আর দেরি না করে শুরু করি। আর হ্যাঁ, তার সাথে শেয়ার করব সারাদিন আজ আমি আর কি কি করলাম। তাই কোনো রকম স্কিপ না করেই আমার সাথে কিন্তু সব সময়ের জন্য যুক্ত থাকো। পেটের চর্বি কমানোর জন্য অনেক ব্যায়ামই রয়েছে, তার মধ্যে বেশ কয়েকটা যেগুলো বেশ সহজ সেগুলি আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো। প্রথমে যে ব্যায়ামটা আমি করতে চলেছি সেটা হচ্ছে প্ল্যাঙ্ক পোজ বা বাংলায় যাকে বলা হয় কুম্ভাকাসন। এইভাবে উপর হয়ে শুয়ে পড়ে এরপর হাতের কনুই এবং পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে দেহটাকে কিন্তু মাটির সাথে সমান্তরালে এইভাবে তুলে ধরে রাখতে হবে। আর এভাবেই কিন্তু দেহের ভারসাম্য বজায় রাখতে হবে। এইভাবে 20 থেকে 30 সেকেন্ড অবধি অভ্যেস করতে পারো। এরপর চলে আসছি দ্বিতীয় এক্সারসাইজে, এর নাম হলো ভুজঙ্গাসন। হাতের তালুর উপর এভাবে ভর দিয়ে কোমর থেকে পা পর্যন্ত অংশটা মাটির ওপর এইভাবে সমান্তরালে রেখে শরীরের বাকি অংশটাকে ধীরে ধীরে ওপর দিকে এইভাবে তুলে ধরে রাখতে হবে। এই পর্যায়ে 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত প্রথম 3বার করে অভ্যাস করতে পারো, আর পরে কিন্তু 5 থেকে 6বার অবধি অভ্যেস করতে পারো। এখন চলে আসছি তৃতীয় এক্সারসাইজে, এর নাম হলো নৌকাসন। এইভাবে ম্যাটের ওপর শুয়ে পড়তে হবে, তারপর পা দুটোকে এবং হাত দুটোকে আস্তে আস্তে কিন্তু ওপরের দিকে তুলে ধরে এই রকম ভঙ্গিমায় থাকতে হবে। এভাবে কিন্তু 5 থেকে 6বার অবধি অভ্যেস করা যেতে পারে। এই আসনটি করার সময় তলপেটের ওপর শরীরের একটি ভর পড়ে, এর ফলে কিন্তু পেটের চর্বি ভীষণ তাড়াতাড়ি কমে যায়। এরপর আমি যে এক্সারসাইজটি করতে চলেছি তার নাম হলো ধনুরাসন। এইভাবে মাটির ওপর উপর হয়ে শুয়ে পড়তে হবে, তারপর পা দুটোকে হাঁটু থেকে যতটা সম্ভব ভাঁজ করে পিঠের দিকে নিয়ে আসতে হবে এবং হাত দুটোকে পিছনে নিয়ে এইভাবে গোড়ালির কাছাকাছি এরকমভাবে ধরে এইভাবে 20 থেকে 30 সেকেন্ড অবধি অভ্যাস করা যেতে পারে প্রথম এবং তারপর কিন্তু সময়টাকে আরও বাড়াতে হবে। প্রথম একটু কষ্ট হলে পরে কিন্তু দেখবে একদম ইজি হয়ে যাচ্ছে। এখন যে আমি আসনটি করছি তার নাম হলো উষ্ট্রাসন। এইভাবে হাঁটু গেড়ে বসে তারপর হাত দুটো দিয়ে গোড়ালির অংশটা এইরকমভাবেই কিন্তু ধরে রাখতে হবে এবং পেটের অংশটাকে সামনের দিকে তুলে রাখতে হবে। এটাও কিন্তু পেটের চর্বি কমাতে ভীষণভাবেই। প্রত্যেকটা আসন করার সময় আমাদের খেয়াল রাখতে হবে শ্বাস প্রশ্বাস যেন স্বাভাবিক অবস্থায় থাকে। আর এখন আমি যে এক্সারসাইজটি করতে চলেছি এটা কিন্তু প্ল্যাঙ্ক পোজ অবস্থায় থেকে এইভাবে কোমরটাকে দুপাশে নড়ানো চড়ানো করতে হবে। আর যাদের কোমরে ব্যথার মতো সমস্যা রয়েছে তারাও কিন্তু এই ব্যায়ামটা করতে পারে। আর এতে পেটের দুপাশে যে চর্বিগুলো আছে সেটা কিন্তু একদমই কমে যাবে। তাই যাদের কোমরে ব্যথা আছে তারা কী কী ব্যায়াম করতে পারে, তো সেই বিষয় নিয়ে আমি অন্য একটা ভিডিওতে বিশদে আলোচনা করব। এখন দেখো শেষ যেই ব্যায়ামটা করছি, আমি এভাবে সোজা হয়ে দাঁড়িয়ে তারপর কিন্তু হাত দুটো দিয়ে এইভাবে মাটি স্পর্শ করতে হবে এবং এইভাবে মাটি স্পর্শ করার সময় পা দুটো কিন্তু একটুও ভাঙলে চলবে না। এতেও কিন্তু তলপেটের চর্বি ভীষণভাবেই কমে যায়। তো তো হয়ে গেল তাহলে আজকের মতো এক্সারসাইজ। আর এখন কিন্তু আমি চলে এসেছি বিছানাটা গোছগাছ করতে। আরও একটা জিনিস তোমাদের সকলকে খেয়াল রাখতে হবে যে যদি আমরা ওয়েট লস করতে চাই বা পেটের চর্বি কমাতে চাই তখন কিন্তু চর্বি জাতীয় খাবার খাওয়া একদমই বন্ধ করতে হবে। বিশেষ করে যাদের শরীরে ফ্যাটের মাত্রা অত্যাধিক পরিমাণে রয়েছে তাদেরকে আমি বলবো যে তোমরা চর্বি জাতীয় খাবার কিন্তু একদমই খেও না। আর যারা মিডিয়াম চেহারা আছে বা বেশি হয়তো মোটা নাও কিন্তু রোগা হতে চাইছো তারা একটু আধটু ফ্যাট জাতীয় খাবার খেতে পারো, তবে যতটা না খাওয়া যায় ততটাই কিন্তু ভালো। আর এর সাথে কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে। আমাদেরকে কিন্তু প্রতিদিন 3 থেকে 4 লিটার অবধি জল খাওয়া ভীষণই আবশ্যক। যেহেতু এই এক্সারসাইজ করার সময়
অর্থাৎ ওয়েট লস পিরিয়ডে এক্সারসাইজ করা হয় বলে শরীর থেকে কিন্তু অনেকটা ঘাম ঝরে যায়। এর ফলে শরীরে জলের একটা ঘাটতি দেখা যায়। এর জন্য পর্যাপ্ত পরিমাণে জল পান করা আবশ্যক। আর তার সাথে ফল মূল শাকসবজি এগুলো তো খেতেই হবে এবং পর্যাপ্ত পরিমাণে প্রোটিনও কিন্তু নিতে হবে, না হলে কিন্তু শরীরে শক্তি পাওয়া যাবে না। আর তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের কাজকর্ম কিন্তু আমার অনেকটাই এগিয়ে গিয়েছে। পেটের চর্বি কমাতে কি কি খাবো আর কি কি খাবো না সেই নিয়ে ডায়েট চার্টের ওপর কয়েকটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই রয়েছে, তোমরা চাইলে কিন্তু সেগুলোও ফলো করতে পারো। দেখো, আরও একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যে আমি কিন্তু কোনো যোগা এক্সপার্ট নই বা কোনো ডায়েটিশিয়ানও নেই। তাই আমি আমার নিজের অভিজ্ঞতার ওপর ভর করে যেইভাবে নিজের ওয়েট লস করেছি, অর্থাৎ আমি তো অনেকটাই এর আগে মোটা ছিলাম, প্রায় 60 কেজি ওয়েট ছিল আমার। তো সেই পর্যায় থেকে এখন কিন্তু মিনিমাম যেটা থাকা উচিত, যেটা স্বাভাবিক ওয়েট থাকা উচিত, তো সেই পর্যায়ে এসছি। তো এতটা জার্নি করার সময় যে অভিজ্ঞতাটা আমার হয়েছে, তো সেগুলোই কিন্তু আমি সবসময় তোমাদের সাথে শেয়ার করি। আমি যেভাবে এক্সারসাইজগুলো শিখেছি, নিজে কিন্তু বাড়িতে বসেই শিখেছি, কোনো প্রতিষ্ঠান থেকে বা কারো মারফত শিখিনি। বাড়িতে বসেই ব্যায়ামের বিভিন্ন বই থেকে, আর ইউটিউব তো তার সাথে আছে, তো সেগুলো দেখেই শিখেছি। আর আমার বাবাও কিন্তু এর সাথে আমাকে অনেকটা হেল্প করেছে। তো তোমরা যদি এই বিষয়ে আরও ভালো কিছু জানতে চাও, তো ইউটিউবে আরও বিভিন্ন ধরনের ভিডিও আছে এর উপরে, তো তোমরা সেখানে গেলে কিন্তু আরও ভালো করে এই জিনিসগুলো জানতে পারবে। আর ওই যে আমি বললাম, আমি যতটা জানি ততটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারবো, আর ততটাই কিন্তু তোমাদেরকে শেখাতে পারবো। যারা যারা আমার কাছে শিখতে চাইছো বা জানতে চাইছো, তাদের জন্যই বলছি কথাগুলো। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখন স্কুলেও চলে এসেছি। আর আমার জীবনে আমার স্কুল, আমার ছাত্রছাত্রী, এই সব কিছু কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করে। কারণ এই বাচ্চাগুলোর কাছে না আসলে না আমার মনটা সারাদিন একদমই ভালো লাগে না। ওদের সাথে সময় কাটালে সময়টা যে কখন কেটে যায় নিজেও সেটা বুঝতে পারি না। হ্যাঁ, হয়তো স্কুলটা একটু দূরে হওয়ার কারণে জার্নি তো হয়, তার সাথে পরিশ্রম তো হয়, কিন্তু যখন এই বাচ্চাগুলোর কাছে আসি তখন কিন্তু মনটা একদমই ভালো হয়ে যায়। এই বাচ্চাগুলো আমাকে এতটাই ভালোবাসে যে যখন ওদের মা বা বাবা কেউ হয়তো বাড়িতে কোনো কারণে থাকে না, আমাকে এসে বায়না করবে যে আজকে আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে, আমার বাড়িতে না আমার মা আজকে বাড়িতে নেই, চলো না আমাকে নিয়ে। তো যখন এই কথাগুলো বলে তখন না আমার ভীষণ ভালো লাগে, মনে হয় যে ওরা মায়ের পরে আমাকে ভরসা করে, আর সেই কারণে কিন্তু আমাকে এই কথাগুলো বলতে পারে। তো এই জিনিসগুলো আমার কাছে একটা বিরাট বড় পাওনা। আমার ছাত্রছাত্রীদের মাঝে আমি যেন নিজের শৈশববেলাটাকে ফিরে পাই। ওদেরকে সারাদিন পড়াশোনা শেখানো, গান শেখানো, নাচ শেখানো, কবিতা আবৃত্তি শেখানো, তো এই সব কাজ করার মাঝে না আমি নিজের একটা নিজস্বতাকে খুঁজে পাই। হ্যাঁ, যদিও হাতের ৫টা আঙ্গুল সমান হয় না, তবুও এই সব বাচ্চাগুলো আমাকে যেমন ভালোবাসে, তেমনি কিন্তু এদের অভিভাবক অভিভাবিকেরাও আমাকে সমানভাবেই ভরসা করে আর বিশ্বাস করে। আমাকে তারা মনে করে যে আমি মায়ের মতো তাদের বাচ্চাদেরকে যেমন দেখে রাখি। তো সেই কারণে তারাও কিন্তু বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত হয় যে তারা আমার কাছেই আছে। তো এই জিনিসগুলো না আমার কাছে অনেকটা বড় পাওনা। সেটা শুধু ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আর স্কুল থেকে বাড়ি এসে দেখো, খাওয়া দাওয়া করলাম আর তারপর এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছি। আর তারপর আজকের মতো আমি এখানেই কিন্তু ভিডিওটা শেষ করব। ভিডিওটাকে অহেতুক আর বাড়াবো না। তাহলে সকলে সুস্থ থেকো আর অনেকটা ভালো থেকো। এতক্ষণ অবধি যারা যারা আমার সাথে ছিলে তাদেরকে অনেক শুভেচ্ছা আর আন্তরিক ভালোবাসা রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ, টাটা।